আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো লাকুর দিয়ে কিভাবে ময়দা মাখি। তাহলে চলুন। আমরা সবসময় রুটি খাই, কম বেশি সবার বাড়িতেই। আমি কাজটা সহজ করে দেওয়ার জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। হাত দিয়ে আটা মাখলে হাতে অনেক লেগে যায়, সেজন্য আমি লাকুর দিয়ে ময়দাগুলো মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেব। হাতে অতিরিক্ত ময়দা আটকে থাকে জন্য আমরা কিন্তু সহজেই আটা মাখতে চাই না, সেজন্য লাকুর ব্যবহার করেছি আমি। রুটি আমাদের সবারই পছন্দ, কম বেশি সবাই রুটি খায়, সেজন্য আমি কাজটা সহজ করে দিচ্ছি আপনাদেরকে। আমার মতো এভাবে লাকুর দিয়ে ময়দা মেখে দেখবেন, আপনাদের সময়ও বেঁচে যাবে, হাতেও ময়দা লাগবে না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাকুর দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি, এরপরে আমি হাত ব্যবহার করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দা মাখতে লাকুরের ব্যবহারটা, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা করলে নাকি সময় অনেক বেঁচে যায়। আমার মা এভাবে করতো, মায়ের থেকে আমি দেখে দেখে শিখে নিয়েছি। লাকুর বলতে যদি আপনারা না চিনে থাকেন তাহলে আমি বলছি, আমাদের গ্রামের বাড়িতে চুলায় এবং পাতিলে ভাত রান্না করি। পাতিল থেকে ভাত বের করার জন্য একটা কাঠির সাহায্য নেই, সে কাঠিকে আমরা লাকুর বলে থাকি। এই লাকুরের সাইজ এমন হয়, মাথার দিকে একটু পাতলা আর হাত দিয়ে ধরি যেখানে সেখানে একটু মোটা হয়। এই লাকুরটা বাঁশ দিয়ে বানানো হয়। ময়দা মাখার কাজটা শেষ, আমার হাতের দিকে লক্ষ্য করুন, দেখুন অতিরিক্ত ময়দা কিন্তু লেগে নেই, সামান্য একটু লেগে আছে। এটুক তো স্বাভাবিক, লেগেই থাকবে। সবশেষে বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট্ট একটি ইউটিউবার, আপনাদের সাহায্য ছাড়া সামনে এগোতে পারবো না। একবার হলেও আমার পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখবেন, আপনাদের সময়ও বেঁচে যাবে, ঝামেলাও হবে না।